আমাদের যে সীমান্ত, এটি অনেক দিনের এক বিষয়, যেখানে আপনার গুলো পাখির মতো মানুষ মারা হয়। কিছুদিন আগে মোরসালিন নামের ছেলে, যে কিনা এইচএসসি পরীক্ষার্থী ছিল, তাকে বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করতে হয়। অনেক ক্ষেত্রে আসলে তাদের যে ওই অঞ্চলের পারিবেশিক বিষয়, সেসব বিষয়ের কারণে মানুষের যে স্বাভাবিক জীবন, তারা সেই স্বাভাবিক জীবনে যাপন করতে পারে না। আমরা চাই এই সীমান্ত যে সংকট, এই সীমান্ত সংকটটা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। তো আমরা আসলে চাই যে দীর্ঘদিনের বাংলাদেশের যে ভারতের যে বর্ডার, সে বর্ডারের যে সমস্যা, এটা সমাধান হোক। এই সমস্যার মাধ্যমে যেন আমাদের প্রতিটা মানুষের যেন স্বাভাবিক যে জীবনযাপন, সেটা যেন বাস্তবায়ন করা যায়। আর এক বনের বদ্দা, তাকে মারার পরে তারা লাশ ফেলে রাখা হয় সিলেটে। কিছুদিন আগে গাজীপুরের কাপাসিয়াতে এক ফ্যামিলির 5 জনকে হত্যা করা হয়। আমরা আসলে সংকীর্ণ হই যে একটা মানুষের জীবন কতটা সহজ হয়ে গেছে এখন। যে কেউ চাইলেই যে কারো জীবন নিয়ে দিতে পারে, কিন্তু আমরা চাই মানুষের জীবনটা হোক মূল্যবান। প্রত্যেক মানুষ যেন স্বপ্ন দেখে এই বাংলাদেশে তার মৃত্যু হবে স্বাভাবিক। এই স্বাভাবিক মৃত্যু হওয়ার জন্য আমাদের গভর্নমেন্টকে আরো শক্ত হতে হবে, তাকে আরো জোরদার ভূমিকা পালন করতে হবে, যেন প্রতিটি নাগরিকের জীবন যেন হয় মূল্যবান। কেউ যেন চাইলেই একটা মানুষের জীবন নিতে না পারে, কাউকে হত্যা করতে না পারে। কোনো মা যেন এটা ভেবে সারাক্ষণ একটা অশান্তি না থাকে যে তার সন্তানটা সুন্দর মতো নিরাপদে বাড়ি ফিরবে কিনা। পুরো পৃথিবীর বুকে এক সুন্দর এক সুনামের নাম নিয়ে বাংলাদেশ দাঁড়াতে পারছে না। আমরা মনে করি বাংলাদেশ সুনামের সাথে তখন দাঁড়াতে পারবে যখন কিনা শিক্ষিত, মেধাবী মানুষজন তারা সচেতন হবে, তারা অন্যায়কে অন্যায় বলবে, তারা সত্যকে সত্য বলবে। এই সাহসিকতা যতদিন পর্যন্ত না আমাদের জাগ্রত হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের যে নিরাপদ বাংলাদেশ, যে স্বনির্ভর বাংলাদেশ, সে বাংলাদেশ গড়তে পারবো না।